তো সকলকে শুভেচ্ছা নতুন এক ব্লগে। আপনাদেরকে দেখাবো আজকে কৃষক কিভাবে জমি থেকে হলদি সংগ্রহ করে। কৃষক যে হলদি রোপণ করেছিল এখান থেকে 3 মাস থেকে 4 মাস আগে, সেই হলদি এখন সংগ্রহ করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। প্রচুর পরিমাণে হলদির ফলন হয়েছে এবার। আবহাওয়া ভালো থাকায়, আবহাওয়া অনুকূলে থাকায় হলদির উৎপাদন খুবই বেড়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা সেই দৃশ্য, বস্তা বন্দি করে মাঠে হলদির সমস্ত উৎপাদন দেখেন। আজকে কৃষকেরা মাঠে জমিতে হলদি তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েছে এবং অলরেডি তারা হলদি তোলার কাজে নিয়োজিত। তো প্রচুর পরিমাণে হলদি উৎপাদিত হয়েছে এবছর। দেখছেন সেই হলদি তোলার দৃশ্য, মাঠ থেকে কৃষক কীভাবে হলদি সংগ্রহ করে। কোদালের মাধ্যমে হলদির পিলগুলো খুব ভালোভাবে তারা কিন্তু কোপায়। কোপানোর পরে এই হলদিগুলো উঠে আসে মাটির তলা থেকে। তোলার আগে জানা যায় না যে মাটির নিচে কতটুকু পরিমাণে হলদি হয়েছে বা মাটির তলে হলদির ঝাঁকটি কত বড় হয়েছে, ঝাঁকাটি, এটি একমাত্র তোলার পরে জানা যায়। তো এই হলদি চাষে কৃষক এবার প্রচুর লাভবান হয়েছে। কৃষকের জমিতে যে পরিমাণ হলদি উৎপাদিত হয়েছে তা থেকে আমাদের দেশের চাহিদা পূরণ করা যাবে এবং এই চাহিদা পূরণ করে বিদেশেও হলদি রপ্তানি করা যাবে বলে আশা করা যায়। দেখছেন যে কৃষকেরা দেড় কোদাল, যেটাকে বলে গ্রাম ভাষায় দেড় কোদাল দিয়ে কিভাবে হলদি উৎপাদন করছে এবং হলদি মাটির তল থেকে তুলছে। দেখছেন সেই ভিডিও। হলদি, প্রচুর পরিমাণে হলদি তুলে রাখা হয়েছে এবং অনেকেই এই হলদিগুলো মাটি থেকে আলাদা করছে, পাত্রে রাখছে এবং মহিলা পুরুষ সকলেই কিন্তু এই কাজটি করে যাচ্ছে খুব সুন্দরভাবে। এই হলদিগুলো এরপরে বস্তাবন্দি করা হবে, তারপরে রোদে শুকানো হবে, তারপরে মিলে সিদ্ধ করা হবে। সিদ্ধ করার পরে মিলে গিয়ে মাড়াই করা হবে, তারপরে হবে হলদির গুঁড়া। 1 নম্বর খাঁটি অরিজিনাল হলদির গুঁড়া বাজারে কিন্তু প্রায় 500-600 টাকা কেজি বিক্রি হয় এবং এই 1 নম্বর হলদির গুঁড়াগুলো পাওয়া যায় একমাত্র এই দেশি জাতের উৎপাদনকৃত হলদির মাধ্যমেই। তো দেখতে পাচ্ছেন আমাদের দেশের জমিগুলো কিন্তু খুবই উর্বর এবং চাষিরা প্রচুর পরিমাণে হলদি উৎপাদন করে প্রতি বছর। শীতের সময় এই হলদি উৎপাদনের সময়, এখন হলদি তোলার সময় হলদিগুলো এখন মাটির তল থেকে তুলে কিন্তু আলাদা করা হচ্ছে এবং এরপরে এই হলদিগুলোকে একত্রে রেখে বস্তাবন্দি করে রোদে শুকায়ে প্রথমে সিদ্ধ করে রোদে শুকাতে হবে, তারপরে কিন্তু এই হলদিগুলো মাড়াই করার জন্য মেশিনে পাঠানো হবে। তো এই হলদির সঙ্গে একসঙ্গে ঝাল চাষ করা হয়েছে, অর্থাৎ যেটাকে বলা হয় লঙ্কা সমন্বিত চাষ বলা হয়, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। সেই লঙ্কা গাছগুলো আছে হলদি ক্ষেতের মাঝে এবং একজন বৃদ্ধ সেখানে লঙ্কা তোলার কাজে ব্যস্ত রয়েছে। আমি এখন দেখাবো আপনাদেরকে যে হলদি কিভাবে বস্তার ভিতরে বন্দি করে রাখা হয়েছে এবং এই হলদিগুলো কি পরিমাণ উৎপাদিত হয়েছে সেটা চলুন দেখা যাক। আমরা বস্তার ভিতরে হলদিগুলোতে এখন দেখব পরীক্ষা করে। দেখেন যে বস্তার ভিতরে মাটিযুক্ত হলদি, মাটি আছে গায়ে, এভাবে প্রচুর পরিমাণে বস্তা কিন্তু রাখা হয়েছে। তো দেখছেন যে মহিলারা বস্তা বওয়ার কাজে কিংবা এই হলদিগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে সংগ্রহ করে। তারা কিন্তু খুবই খুশি আজকে, এই কৃষকরা দারুণ খুশি। তারা এই ফসলটি পেয়ে খুবই খুশি হয়েছে এবং তারা কিন্তু আজকে অনেক তারা ধন্যবাদ জানাচ্ছে আল্লাহকে যে এত সুন্দর একটা ফসল। চলেন আমরা আজকে চাচার কাছে গিয়ে শুনি। চাচা খুবই ব্যস্ত মানুষ, তারপর আমরা তাদের কাছে যে শুনবো আজকে কিভাবে তারা এই উৎপাদন করছে এবং ঝালগুলো কোথায় নিয়ে বিক্রি করবে, দেখি কি অবস্থা। ঝাল হয়েছে? ভালো হয়েছে না? কত দূর তুললে? ভালোই, 1 কেজি মতো নেই। হলদি আর ঝাল একসঙ্গে চাষ, সমন্বিত চাষ, ভালো এটা বুঝলো। দু একটা গাছে তুলসী পড়ে গেছে। তো চাচা কিন্তু ঝাল তুলেছে অনেকগুলো এবং খুবই খুশি। তো এই হচ্ছে আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এমন ব্লগ ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন, আমাদের পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে শুভেচ্ছা।